আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে ২২৬ থেকে ২৩০ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। তো প্রথমে দেওয়া আছে, এসো প্রাণী সংক্রান্ত নানান শব্দ জানি। প্রথমে দেখো জন্তু, অশ্ব, মুহুত, মৃগ, জলহস্তী। এটা তোমরা একটু দেখে নিও, এর প্রশ্নগুলো যেটা আছে সেটা আমি করে দিচ্ছি। দেখো ৩ নম্বর বলছে, নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আর তার ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। দেখো চতুষ্পদ, দেখো প্যাটকারের মধ্যে শয় কী আছে, প যুক্ত আছে, তাহলে হচ্ছে অন্য শব্দ হচ্ছে গোষ্পদ দেওয়া আছে। সাপদ, তারপর শয় বয় আছে, তাহলে অশ্ব করে দিলাম আমরা, তাহলে শয় বয়। জান্তব, দন্ত নয় তয় আছে, তাহলে শান্ত করে দিলাম আমরা অন্য একটা শব্দ, তয় দন্ত নয় তয় দিয়ে শব্দ। বাঘ্য, ঘয়ের ফলাযুক্ত বর্ণ। রফলা, ঘয় রফলা আছে, তাহলে আমি ঘ্রাণ করে দিলাম, ঘরে ফলা আকার মধ্যে ঘ্রাণ। লাট্টু আছে, টয়টয় রস্যু, তাহলে আমি হচ্ছে লাট্টু করে দিলাম। তা হচ্ছে গজেন্দ্র, দেখো দন্তের নয়দয় রফলা, তাহলে আমি রবীন্দ্রনাথ করলাম, রবীন দন্তের নয়দয়, রবীন্দ্র দন্তের নয় ধরা। অশ্ব, তারপর শয়বা আছে, তাহলে বিশ্ব করে দিলাম বি, তাহলে শয়বা। ষণ্ড, তাহলে দন্তের নয়টা, তাহলে হচ্ছে মেরুদণ্ড করে দিলাম। দুম্বা, ময়বয় আছে, তাহলে হচ্ছে আমি ডিসেম্বর করে দিলাম। কৃষ্ণ সার, এটি আমার শয় নয় আছে, তাহলে আমি কৃষ্ণ মৃগ করে দিতে পারি। পরটা দেখো বলছে ৪ নম্বর, বাম দিকের সাথে ডান দিক মেলাই। বাম দিক এবং ডান দিক, মৃগ হচ্ছে কস্তুরী, হস্তি হচ্ছে সুর, সর্প হচ্ছে খোলস, অশ্ব হচ্ছে কেশর। এইভাবে তোমরা একটা মিলিয়ে নাও। দেখো ৫ নম্বর বলছে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। দেখো প্রথমে আছে জেব্রা, হস্তি, হেসা, কচ্ছপ, সমুদ্র, বাচ্চা, ঘোড়া, জঙ্গল, ব্যাঙ, মৎস্য, পক্ষী, অশ্ব। এই দিয়ে যে ৯টি শূন্যস্থান আছে এটা পূরণ করো। প্রথমে কী আছে দেখো ৫.১, একটি চতুষ্পদ প্রাণী হলো ৪টি পা রয়েছে কোন প্রাণী, তাহলে আমরা জেব্রা করে দিলাম, প্রথমটাই করে দিলাম। করিকে বলি কি, করিকে আমরা করি, আরেকটা নাম হচ্ছে হস্তির, আরেকটা নাম হচ্ছে করি, তার জন্য হস্তি লিখে দেবো ২ নম্বর। দেখো আর ঘোড়াকে বলি কি, আমরা ঘোড়াকে আরেকটা নাম আমরা অশ্ব বলে থাকি, তাহলে এখানে আমরা অশ্ব লিখে দেবো। বিথন হচ্ছে হাতির ডাক, আর ঘোড়ার ডাক হচ্ছে হেস্যা, ঘোড়ার ডাক আমরা হেস্যাটা ৩ নম্বর দেবো। খোল থাকে কার, পিঠে দেখবো একটা খোল থাকে শক্ত, সেটা হচ্ছে কি কচ্ছপের থাকে। সিংহ থাকে কোথায়, জঙ্গলে, আমরা এখানে দেখো জঙ্গল লেখা আছে। টাট্টু হলো কি হচ্ছে বাচ্চা ঘোড়া, বাচ্চা ঘোড়া লিখবে। জলে থাকে ও ড্যাঙায় থাকে কি, জলে স্থলে ২ জায়গায় থাকে, আমরা জানি যে ব্যাঙ থাকে। জলে থাকে আর একটা কী হচ্ছে মৎস্য, দেখো এখানে মাছ আছে, মৎস্য। খেচর বলতে বুঝি আমরা কি, পক্ষীকে আমরা খেচর বলে থাকি। পরেরটাকে বলছে পয়েন্ট ৬ নম্বর, প্রাণী সংক্রান্ত ৫টি শব্দ লিখি, প্রতিটি শব্দ যেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার করো। দেখো হচ্ছে প্রাণীদের মেরুদণ্ড, প্রাণীদের হাড় থাকে। অমেরুদণ্ড প্রাণীও রয়েছে, দেখো অমেরুদণ্ড লিখলাম। স্তন্যপায়ী, প্রাণীরা স্তন্যপান করায় বাচ্চাদের। চতুষ্পদ, 4টি পাও থাকে প্রাণীদের, রক্তও থাকে। দেখুন প্রত্যেকটা হচ্ছে যুক্ত বর্ণ দেওয়া আছে। দেখো প্রথমটা হচ্ছে দন্ত নয় ডয়, এটাও দন্ত নয় ডয়, দন্ত শয় তয়, এটা প্যাটগোনার শয় পয় রয়েছে, হচ্ছে কয় তয় রয়েছে। পরেরটা হচ্ছে বাক্য রচনা করে ৭ নম্বর, জলহস্তী। দেখো জলহস্তী জলে অনেকক্ষণ, জিত্তক্ষয়টা জিত্তক্ষণ অনেকক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। জেব্রা, জেব্রার শরীরে সাদা কালো দাগ কাটা থাকে। গন্ডার, জলদাপাড়া অরণ্যে এক সিংহওয়ালা গন্ডার আছে। ব্যাঙ, ব্যাঙ জল ও স্থলে উভয় স্থানে বাস করে। দেখো ৮ নম্বর বলছে, ৮ নম্বর, আমি কে হতে পারি, বন্ধুর সঙ্গে আলোচনা করে দেখি। দেখো মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদ, ডোরাকাটা। কোন প্রাণী আছে, মাংস আছে শরীরে, স্তন্য আছে, সন্তানকে দুধ পান করেন, চতুষ্পদ, 4টি পদ আছে, ডোরাকাটা কি হচ্ছে, বাঘ। দেখো ৯ নম্বর বলছে, আমার প্রিয় পশুর সম্পর্কে কয়েকটি বাক্য লিখি, তাতে লিখি কোন পশু কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, কেন তার প্রিয়, আমার প্রিয়। তাহলে আমার প্রিয় পশুর নাম হচ্ছে বাঘ। এটি সুন্দরবন অঞ্চলে দেখা যায়, বিশাল গর্জন করে ডাকে। এরা বনের মধ্যে শিকার করে মাংস খায়। আমার প্রিয় হওয়ার কারণ তার শরীরে ডোরাকাটার দাগ দেখতে খুব সুন্দর, এর জন্য আমার খুব প্রিয়। দেখো ১০ নম্বর কী বলছে, আমার প্রিয় পশুর ছবি আঁকি। দেখো আমি প্রিয় পশু হচ্ছে বাঘ, তা বাঘের আমি ছবিটা এঁকে দিয়েছি। তোমরা চাইলে এইভাবে আঁকতে পারো, তা তোমাদের ইচ্ছা মতো যে প্রিয় পশু হয় সেটা করে রং করে নেবে, ছবি আঁকবে ও রং করে দেবে। তা হচ্ছে মিলি, পূর্ণেন্দু পত্রী হচ্ছে আমাদের এক বিড়াল আছে মিলি, তার আবার ৩টে ছেলে পিলি। টুটুল বাবুর পড়ার টেবিল তারই নিচে, তাদের বসবাসের বাড়ি। পেট ভরাচ্ছে কতই না স্বাদ পাচ্ছে, নজর তবু রান্নাঘরের মাছে। পোষ মানে এমন একটি
প্রাণীর ছবি আঁকি এবং রং করি। দেখো আমি একটা পশুর ছবি এঁকেছি, যেটা হচ্ছে কুকুর। কুকুরে দেখো করে ড্রয়িংটা করে দেওয়া হচ্ছে, রং করেছে। পারলে এইভাবে একটা তোমাদের প্রিয় পশুর নামও তোমরা করে নিতে পারো এবং রং করে নিতে পারো। রিড অ্যান্ড সেন্টেন্স, পড়ো এবং পড়ো বাক্যগুলি। দেখো ছবি রয়েছে, একটি ছেলে হাতে ব্যাট নিয়ে রয়েছে, তাহলে আই অ্যাম অর্জুন, আমি হই অর্জুন। আই হ্যাভ এ ক্রিকেট ব্যাট, আমার হচ্ছে ক্রিকেট ব্যাট রয়েছে। দেখো একটা মেয়ে, ইউ আর এ রবিনা, তুমি হচ্ছে রবিনা। ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল, তোমার একটু সুন্দর হাসি রয়েছে। পরে দেখো একটি মেয়ের হাতে পুতুল রয়েছে, শি ইজ রিমি, সে হচ্ছে রিমি। শি হ্যাজ এ ডল, তার কাছে একটা পুতুল রয়েছে। দেখো একটা ছেলের হাতে বল রয়েছে, হি ইজ ইমরান, সে হয় ইমরান। ইমরান হ্যাজ এ ফুটবল, ইমরানের কাছে ফুটবল রয়েছে। দেখো একটি প্রজাপতি এবং বটবল, ইট ইজ এ বাটারফ্লাই, এটা হচ্ছে প্রজাপতি। ইট হ্যাজ এ কালারফুল উইংস, তার হচ্ছে কি রং বেরঙের পাখনা রয়েছে। পরেরটা বলছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দেখো দুটা অপশন থাকে, তার মধ্যে একটা টিক মারতে হবে। তো বলছে আই অ্যাম রাখি, আমি হচ্ছে রাখি। আই হ্যাভ হ্যাজ দেওয়া আছে মেনি ফ্রেন্ডস, তাহলে আয়ের পরে সবসময় হ্যাভ বসে, তাহলে হচ্ছে আমার কাছে কিছু বন্ধু রয়েছে। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি আমার ভালো বন্ধু। শি হ্যাজ হ্যাভ এ ব্রাদার, শি মানে একটা মেয়ের বোঝানো হয়েছে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। সে তাহারা যদি থাকে তাহলে সবসময় হ্যাজ বসে, তাহলে সে আছে তাহলে হ্যাজ বসে। হিজ নেম ইজ মৃণাল, তার নাম হচ্ছে মৃণাল। মৃণাল হ্যাভ এ সাইকেল, বাইসাইকেল। তা আমরা যে নামের ক্ষেত্রেও সবসময় হ্যাজ বসে, তার জন্য হ্যাজ বসানো হয়েছে। তার একটা মৃণালের একটা বাইসাইকেল আছে। ইট হ্যাভ টু হুইলস, যদি ইহা কোনো সংখ্যা বা কোনো কিছুকে বোঝায় ইহা শব্দ, তাহলে হ্যাজ শব্দটাই ব্যবহার করা হয়। তারপরটা দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ হ্যাভ হ্যাজে শূন্যস্থান পূরণ করতে হবে। আই অ্যাম পিকলু, আমি হচ্ছে পিকলু। আই হ্যাভ, যে আগেরটা দেখো আগেরটা দেখো আই হ্যাভ তো আছে, তাহলে এখানে হ্যাভ বসাবে। এ ফুটবল, আমার কাছে একটা ফুটবল আছে। মিতা ইজ মাই সিস্টার, মিতা আমার হচ্ছে বোন। শি হ্যাজ, শি এর আগের ক্ষেত্রে দেখো শি, আমি, আমরা, তুমি, তোমরা, সে তাহারা থাকলে পরে সবসময় হ্যাজ বসে। এ ডল, তার কাছে একটি পুতুল আছে। দ্য ডল ইজ ভেরি বিউটিফুল, পুতুলটি খুব সুন্দর। ইট হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। হ্যাজ, ইটের পরে সবসময় হ্যাজ বসে, দেখো এটাও করেছি। তা আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের 226 থেকে 230 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপর চলে যাবো একটি নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি তুমি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।